2008 সালের 28শে ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচন একটি অনুষ্ঠিত হয়, যেটাকে আসলে 111-এর সময় বলা হতো, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের আমল বলা হতো সেই সময়টা। তো সেই নির্বাচনেই কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে 2009 সালের প্রথম দিনেই, অর্থাৎ জানুয়ারির প্রথম দিনেই কিন্তু তারা ক্ষমতার আসনে বসে। এবং ক্ষমতায় আসনে বসার সাথে সাথেই কিন্তু এই আওয়ামী লীগ সরকার জিয়াতঙ্ক রোগে ভুগে। অর্থাৎ জিয়া নামের যত কিছু আছে সবগুলোকেই কিন্তু তখন পরিবর্তন করা হয়। অর্থাৎ জিয়াতঙ্ক রোগে ভুগতেছিল তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকার। সেই ক্ষেত্রে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে নাম পরিবর্তন করেই সেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়। এবং জিয়া উদ্যানকে নাম পরিবর্তন করে সেখানে কিন্তু চন্দ্রিমা উদ্যান রাখা হয়। এছাড়াও কিন্তু অনেক মানে জিয়াউর রহমানের নামে যত কিছু ছিল সবগুলোকে কিন্তু পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ জিয়া নামের কোনো কিছুই বাংলাদেশে থাকবে না, এমন একটি টেন্ডেন্সি কিন্তু তখন ছিল, এবং সেগুলোই কিন্তু সেই সময় আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেছিল। তো আসলে এবার আসি হচ্ছে মূল কথায়। তো মূল কথা হচ্ছে বর্তমানে আসলে বাংলাদেশে যেই পরিস্থিতিটি চলতেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু ত্বঙ্ক রোগে ভুগতেছে সারা বাংলাদেশের মানুষ। অর্থাৎ এটা যদি সর্বোপরি বলি, আওয়ামী লীগ ভাইরাস বা আওয়ামী লীগ ত্বঙ্ক ভাইরাস কিংবা বঙ্গবন্ধু ত্বঙ্ক ভাইরাসে ভুগছে সারা বাংলাদেশের মানুষ। অর্থাৎ এই ভাইরাসটিতে কিন্তু আমরা এখন বাংলাদেশের সকল মানুষই কিন্তু আক্রান্ত। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, কিংবা আওয়ামী লীগের যত নেতাকর্মী বা এমপি মিনিস্টাররা আছে তাদের কিন্তু বাড়ি এই মুহূর্তে কিন্তু ভেঙে গুড়াই দেওয়া হচ্ছে। এক প্রকার বলা চলে যে এই ভাইরাস থেকে যদি আমাদের বাঁচতে হয়, অবশ্যই এই বাড়িগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হবে। এরকম একটি টেন্ডেন্সি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে চলতেছে। তো এবার আসি হচ্ছে আমি মূল টপিকে, যেটা বলতে চাচ্ছি, যার জন্য এত কিছু বলা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু তঙ্গ ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে বা এই ভাইরাসে আক্রান্ত মানুষেরা বঙ্গবন্ধুর যতই স্থাপনা ভাঙুক, কিন্তু একটা স্থাপনা কিন্তু রয়েই গেছে। আর সেটা হচ্ছে সৌরজগতে, অর্থাৎ আমাদের যে সোলার জগৎ আছে, অর্থাৎ স্পেসে, সেইখানে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু সেখানে আছে। তো সেটাকে আসলে বাংলাদেশের মানুষ কিভাবে ভাঙবে বা নামটা কিভাবে পরিবর্তন করবে, এটাই আমার বুঝে আসে না। আদৌ কি সেখানে গিয়ে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামটি মুছে সেখানে কি অন্য কোনো নাম দেওয়া যাবে কিনা, কিংবা এই স্যাটেলাইট কে ভেঙে ফেলে একবারে গুড়িয়ে দেওয়া যাবে কিনা, এটাই আমার বুঝে আসে না। তবে বাংলাদেশের মানুষের যদি সম্ভব হইতো তাহলে সেখানে গিয়েও হাতুর বাড়াল নিয়ে লুটপাট করতে এবং স্যাটেলাইটের ভাঙা চিরা বাংলাদেশে কিন্তু নিয়ে এসে এটার ভাঙাড়ি দরে বিক্রি করে দিত। তো আসলে এখন যদি আমি বলবো যে বাংলাদেশের মানুষের যদি সম্ভব হয় তাহলে আসলে সেখানে যান, গিয়ে হচ্ছে বঙ্গবন্ধু যে এই ভাইরাসটা, যে ভাইরাসের একটা কীট পতঙ্গ সেখানে রয়ে গেছে, সেটাকে যদি ভেঙে ফেলতে পারেন, তাহলে আসলে মনে করি যে বঙ্গবন্ধু ভাইরাসটি পুরোপুরি ভাবেই বাংলাদেশ থেকে নির্মূল হবে।